আসসালামু আলাইকুম। ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্যগুলো সমস্যাগুলো সমাধান করতেছিলাম। আজকে অনুশীলনী 15-17 নাম্বার সৃজনশীলটা আমরা সমাধান করব। কি বলা আছে বলছে খুবই গুরুত্বপূর্ণ এই সৃজনশীলটা, আমরা যাদের উচ্চতর গণিত তারাও খুবই এটা করতে পারো। তাহলে কি বলছে পি কিউ আর এ কিউ ডি একটি মধ্যমা। তাহলে ক নাম্বার বলছে উদ্দীপকের আনুপাতিক চিত্র অঙ্কন করতে হচ্ছে, আমাদের একটা চিত্র অঙ্কন করতে হচ্ছে। ক নাম্বার যে তথ্য দেওয়া আছে উদ্দীপকে সে তথ্য আলোকে আমরা চিত্র অঙ্কন করব। তাহলে ক নাম্বারটা আমরা করে ফেলি। তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকতে হবে। এখানে কোনো নির্দিষ্ট ত্রিভুজ দেওয়া নাই, সমবাহু বা সমদ্বিবাহু যে কোনো কিছু ত্রিভুজ দেওয়া নাই। তার মানে আমরা ইচ্ছা মতো ত্রিভুজ আঁকতে করবো। তাহলে ইচ্ছা মতো ত্রিভুজ আঁক করবো একটা। এবং বলছে কিউডি একটি মধ্যমা। কিউডি একটি কি বলছে মধ্যমা। তার মানে আমরা এটাকে কিউ দেই, তাহলে এটা পি দেই, এটা আর দেই। তাহলে পি কিউ আর একটা কি হইল আমাদের ত্রিভুজ হইল। আমাদের মধ্যমা মানে কি, আমরা বলছি মধ্যমা মানে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ। মধ্যমা মানে কি, তাহলে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর পর্যন্ত সংযোগ রেখাংশ হচ্ছে মধ্যমা। তার মানে এই বিন্দু এটা হচ্ছে আমরা ধরলাম অর্ধেক। এটা কি ধরলাম এই পি আর বাহুর অর্ধেক। তার মানে এটা হচ্ছে কি দিতে বলছে আমরা ডি। তাহলে আমরা এটা যোগ করে দিব। এটা কি করে দিব, যোগ করে দিব। তাহলে আমরা হচ্ছে আনুপাতিক চিত্র আঁক করলাম, সেগুলোই লিখবো এখানে। বা চিত্রে কি পি কিউ আর আর এ কিউ ডি কি একটি মধ্যমা। কিউ ডি একটি মধ্যমা। তাহলে আমরা হচ্ছে চিত্র আঁক করে ফেললাম। আমাদের চিত্র শুধু আঁক করতে হচ্ছে ক নাম্বার। তার মানে ক নাম্বার আমাদের কি হয়ে গেল, শেষ হয়ে গেল। ক নাম্বার কি হয়ে গেল, শেষ হয়ে গেল। আমরা খ নাম্বার করব। খ নাম্বার কি বলছে, প্রমাণ করো যে পি কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার ইকুয়াল 2 ইনটু পিডি প্লাস হচ্ছে কিউ ডি স্কয়ার। এইটা আমাদের যারা উচ্চতর গণিত দিছো তারা জানো, তৃতীয় নাম্বার অধ্যায় এটা একটা অ্যাপোলিনিয়াসের উপপাদ্য। এটা কি অ্যাপোলিনিয়াসের উপপাদ্য। আমরা সেটা এখন এখানে প্রমাণ করব। কিভাবে প্রমাণ করব সেটা আমরা এখন দেখব। তাহলে এটা ক নাম্বারের চিত্র ছিল। ক নাম্বারের চিত্র বুঝতে অসুবিধা আছে, আমরা যা চাবে সেটা শুধু কি করব, আট করব। আমরা এটাকে খ নাম্বার বানাবো, যেহেতু খ নাম্বার আমাদের চিত্র লাগবে। কি লাগবে, চিত্র লাগবে, সেহেতু আমরা এটা খ নাম্বার হচ্ছে আট প্রমাণ করতে হবে, সেগুলো লিখবো। খ নাম্বার এই চিত্রটুকু আমরা এটা খ নাম্বার বানাবো এবার। তাহলে খ নাম্বার আমাদের বলছে প্রমাণ করো, সেটা লিখে নেই। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, পি কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার ইকুয়াল 2 ইনটু হচ্ছে পিডি স্কয়ার প্লাস কিউ ডি স্কয়ার। এটা আমাদেরকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। যাদের উচ্চতর গণিত আছে তারা ওই হচ্ছে ওটা এই অঙ্ক এই হচ্ছে উপপাদ্যটা প্রমাণ করলেও তারা ওই উপপাদ্যটা প্রমাণ করতে পারবে। তাহলে খুব মনোযোগের সহিত দেখবা সবাই। তাহলে প্রমাণ করার জন্য এই চিত্রে একটা আমরা জানি ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্যে একটা সমকোণী ত্রিভুজ বানাতে হয়। কি বানাতে হয়, সমকোণী ত্রিভুজ। তার মানে এটাকে সমকোণী ত্রিভুজ বানাবো। তার মানে শীর্ষবিন্দু থেকে একটা লম্ব টানবো। কি টানবো, লম্ব টানবো। তার মানে শীর্ষবিন্দু থেকে একটা লম্ব টানবো। তাহলে এটা কি হইলো, লম্ব। এই লম্বর নাম দিলাম এম। লম্বর কি নাম দিলাম, এম। তাহলে আমরা প্রমাণ করব। প্রমাণ, তাহলে PQ যে ত্রিভুজের মধ্যে, যে সমকোণী ত্রিভুজের মধ্যে আছে সেই সমকোণী ত্রিভুজ ফেলবো। এইটার মধ্যে PQ আছে তাই না, এইটার সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আমরা কি ফেলবো, পিথাগোরাস উপপাদ্য হতে পাই। তাহলে আমরা ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্যতে পড়ে আছি যে যে কটা সমকোণী ত্রিভুজ থাকে সেই কটা সমকোণী পিথাগোরাস উপপাদ্য ফেললেই অঙ্কটা ক্যালকুলেশন করলেই কি হয়ে যাবে, মিলে যাবে। তাহলে আমরা কি করব, এটা PQM কি হতে পায়, সমকোণী হতে পায়, সমকোণী হতে পায়। তাহলে সমকোণী ত্রিভুজের কি সূত্র আমরা জানি, সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার। অতিভুজ কোনটা, PQ। তাহলে PQ স্কয়ার সমান সমান লম্ব কোনটা, QM স্কয়ার প্লাস কি PMS স্কয়ার। তাহলে PQ কে PQ রাখবো আমরা হচ্ছে
স্কয়ার প্লাস এখানে কিউএমএস কে ভাঙে লিখবো কিউএমএস কে কি করে লিখবো ভাঙে লিখবো আচ্ছা এইটা দেখো এটাও কি করে ত্রিভুজ সমকোণী এইটা ছোটটা সমকোণী ত্রিভুজ না তাহলে কিউএম কে যদি ভাঙে লিখি তার মানে এই পাশে একটু মানটা আবার বের করে নিই ত্রিভুজ এটাও কি সমকোণী ত্রিভুজ কোনটা সমকোণী ত্রিভুজ কিউএমডি সমকোণী এটাও কি কোণী সমকোণী সমকোণী হতে পাই তাহলে সমকোণী হতে পাই এটার সূত্র কি এটার অতিভুজ কোনটা এটার হচ্ছে অতিভুজ হচ্ছে কিউডি স্কয়ার সমান সমান লম্ব কোনটা লম্ব হচ্ছে কিউএম স্কয়ার প্লাস হচ্ছে এমডি স্কয়ার এখান থেকে আমরা কিসের মান বের করব কিউডি মান বের কিউএম স্কয়ারের মান বের করব তাহলে ওটাকে ঠিক রাখবো তাহলে কিউডি স্কয়ার মাইনাস এমডি স্কয়ার সমান সমান কি কিউএম স্কয়ার তার মানে আমরা মান পাইছি তাহলে কিউএম স্কয়ারের মান কি বসাতে পারবো এটা বসাতে পারবো কিনা তাহলে কিউএম স্কয়ারের মান কি পাইলাম কিউডি স্কয়ার মাইনাস কি এমডি স্কয়ার প্লাস কি ছিল পিএমএস স্কয়ার আমরা পিএম কে ভেঙে লিখব কেন ভেঙে লিখব পিএম আমরা এটা তো আমাদের অঙ্কন করা মান এমটা কি আমাদের অঙ্কন করা মান না আমরা কি করব পিএম কে ভেঙে দিতে যাওয়ার ধান্দা করব মধ্যমাতে যাওয়ার ধান্দা করব কোথায় যাওয়ার ধান্দা করব তাহলে পিএম দেখো পিএম তাহলে কি হচ্ছে পিডি থেকে এমডি যদি বাদ দেই পিডি থেকে কি বাদ দেই এমডি বাদ দিলে কি হচ্ছে পিএম হচ্ছে তার মানে পি কিউ স্কয়ার ইকুয়াল কিউডি স্কয়ার মাইনাস এমডি স্কয়ার ঠিক রাখি প্লাস পিএম স্কয়ার কে ভাঙলে কি পাচ্ছি আমরা তাহলে পিডি থেকে কি বাদ পিডি থেকে এমডি বাদ যেহেতু তারপর কি দিব হোল স্কয়ার দিব তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি কিউ স্কয়ার ইকুয়াল কিউডি স্কয়ার মাইনাস কি এমডি স্কয়ার প্লাস এখানে যদি সূত্র ফেলি সূত্র কি a স্কয়ার মাইনাস 2 a b প্লাস কি b স্কয়ার প্লাস ডি স্কয়ার এখন দেখো আমাদের হচ্ছে পি কিউ স্কয়ার ইকুয়াল এখান থেকে এমডি স্কয়ার মাইনাস এমডি স্কয়ার কি প্লাস তার মানে কেটে গেল তাহলে থাকলো কি কি কিউডি স্কয়ার প্লাস পিডি স্কয়ার মাইনাস কি থাকলো 2 পিডি ইনটু কি এমডি এটা এক নম্বর সমীকরণ দিব এখন আমাদের ধান্দা পিকিউ তো আছে পিকিউ কি আছে আসছে এবার কি আসা লাগবে কিউ আর স্কয়ার তাই না তার মানে এবার সে এটা কোন সমকোণী ত্রিভুজের মধ্যে আছে সেই সমকোণী ত্রিভুজ ধরব দেখো এই পাশে এই পুরোটা যদি সমকোণী ত্রিভুজ ভাবি কিউএমডি কিউএমআর কে যদি সমকোণী ত্রিভুজ ধরি তার কি এটা অতিভুজ তার মানে আমরা এই সমকোণী ত্রিভুজ ধরলে আমরা এটা পাবো কোনটা পাবো এটা পাবো তার মানে আমরা এবার কি সমকোণী ত্রিভুজ ধরবো তাহলে সমকোণী ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ হচ্ছে কিউএমআর সমকোণী হতে পাই কি কোণী হতে পাই সমকোণী হতে পাই সমকোণী হতে পাই সমকোণী ত্রিভুজের কি তার মানে আমরা হচ্ছে সমকোণী ত্রিভুজের আমরা এর পরের লাইন এই পাশে লিখলাম যেহেতু জায়গা কম তাহলে সমকোণী ত্রিভুজের সূত্র কি এই অতিভুজ স্কয়ার অতি কোণটা হচ্ছে এটা তাহলে কিউ আর স্কয়ার সমান সমান লম্ব কোণটা লম্ব হচ্ছে কিউএম স্কয়ার প্লাস হচ্ছে এমআর কি আর এমআর স্কয়ার তাহলে এমআর স্কয়ার তাই না আচ্ছা কিউ আর স্কয়ার লিখবো কিউএম এর মান পাইছিলাম আমরা কিউএম এর কি পাইছিলাম কিউএম এর মান পাইছিলাম কি কিউডি স্কয়ার মাইনাস এমডি স্কয়ার তাহলে কিউডি স্কয়ার মাইনাস কি এমডি স্কয়ার তাহলে এর মান বসাবো কিউডি স্কয়ার মাইনাস কি এমডি স্কয়ার প্লাস কি এমআর স্কয়ার আচ্ছা এমআর কে আমরা ভেঙে লিখি এমআর কে কি করে লিখি ভেঙে কেন ভেঙে লিখবো এখানে দেখো এখানে ডি আমরা বলছি আমরা সব সময় মধ্যবিন্দুতে আসার ধান্দা করব কোথায় ধান্দা করব মধ্যবিন্দুতে তাহলে ডি তে আসতে হলে এইটা আর এটা যোগাকার আছে না জি এ আর এমআর এর মধ্যে কি কি আছে এইটা আর এটা কি আকার আছে যোগাকার আছে তাহলে এমআর কে আমরা ভেঙে লিখি কি করে লিখি ভেঙে লিখলে কি হবে এম হচ্ছে ডিআর প্লাস কি এম ডি ডিআর প্লাস কি এমডি তাহলে ডিআর প্লাস এমডি তাই হচ্ছে কিনা তারপর হোল স্কয়ার ছিল হোল স্কয়ার দিব আমরা কি করব কিউআর স্কয়ার ইকুয়াল কিউডি স্কয়ার মাইনাস এমডি স্কয়ার প্লাস এখানে কি করবে সূত্র পড়ে তাই পারে না তাহলে কি সূত্র a স্কয়ার প্লাস 2a ইনটু কি b প্লাস কি b স্কয়ার এখানেও md স্কয়ার একটা প্লাস একটা কি মাইনাস তার মানে কি হয়ে গেল কেটে গেল তার মানে কি পাইলাম qd স্কয়ার প্লাস dr স্কয়ার প্লাস 2 ইনটু dr ইনটু md এটা কয় নাম্বার সমীকরণ দিব 2 নাম্বার সমীকরণ দিব এই দুইটা এখন কি আকারে আছে দেখো তো এই দুইটার মান পাইছি আমি তার মানে কি আকারে আছে যোগ আকারে তার মানে কি করব আমরা যোগ করব তাহলে 1 যোগ কি হতে পায় 2 নাম হতে পায়
তাহলে এক নম্বরে কি পাইছিলাম এই পাশে pq স্কয়ার কি পাইছিলাম pq স্কয়ার প্লাস এক নম্বরের সমীকরণে pq স্কয়ার প্লাস কি পাইছিলাম qr স্কয়ার ইকুয়াল আমরা এই পাশে কি পাইছিলাম এই পাশেগুলো এই পাশে লিখবো এই পাশেগুলো ওই পাশে তাহলে qd স্কয়ার প্লাস pd স্কয়ার minus 2pd into minus 2pd into কি md pd into কি md প্লাস আমরা এটার এই পাশেগুলো লিখব তাহলে qd স্কয়ার প্লাস dr স্কয়ার minus 2 dr into কি md dr into কি md তার মানে এখানে যা থাকলো সেটা আমরা লিখব qd স্কয়ার প্লাস qr স্কয়ার ইকুয়াল qd হচ্ছে qd স্কয়ার প্লাস dr স্কয়ার প্লাস প্লাস ছিল তার মানে প্লাস আমরা এখন কি করব দেখো qd স্কয়ার এখানে qd স্কয়ার এখানেও কি qd স্কয়ার তাহলে কয়টা qd স্কয়ার হলো qd স্কয়ার প্লাস এখানে pd স্কয়ার ছিল এখানে কি ছিল pd স্কয়ার লিখবো মাইনাস এখন দেখো 2pd md pd কি md pd দেখো pd এইটুকু তাই না এটা প্লাস আকারে আছে কি আকারে আছে তাহলে 2pd pd লিখি 2pd কি লিখি md প্লাস আচ্ছা dr ছিল এটা কি ছিল dr আমার প্রমাণে তো dr নাই dr আছে তাহলে দেখো dr ও যত বড় এই pd ও তত বড় কি হয় বুঝলাম এটা তো মধ্যবিন্দু ছিল না তাহলে মধ্যবিন্দু থাকলে এটাও যত বড় এটাও তত বড় তার মানে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারবো তাহলে এটার পরিবর্তে qd এর পরিবর্তে কি লিখবো আমরা pd কি লিখবো pd স্কয়ার কেন লিখলাম কারণ এটা মধ্যবিন্দু ছিল কি ছিল এটা যত বড় ওইটাও তত বড় তার মানে pd স্কয়ার প্লাস 2 dr কেও আমরা কি লিখতে পারবো pd লিখতে পারবো dr কে কি লিখতে পারবো যেহেতু dr এর মান আমরা বসাচ্ছি কি dr সমান pd dr সমান কি dr সমান pd এটা কেন মধ্যবিন্দু ছিল কি ছিল d মধ্যবিন্দু ছিল d হচ্ছে pr এর মধ্যবিন্দু d pr এর মধ্যবিন্দু কি বিন্দু মধ্যবিন্দু এইটা ছিল তাহলে আমরা কি 2pd কি লিখতে পারি md কি d md দেখো এখন প্রমাণ হয়ে গেছে মোটামুটি তাহলে 2q স্কয়ার qr স্কয়ার ইকুয়াল 2qd স্কয়ার pd আর pd যোগ করলে কি হবে 2pd স্কয়ার মাইনাস এখানে 2pd দেখো pd md এখানেও প্লাস 2pd md তার মানে এটা তাহলে এটা কাটা গেল শেষ হয়ে গেল তার মানে আমরা 2 কমন নিলে কি হয়ে যাচ্ছে প্রমাণিত তাহলে qr স্কয়ার ইকুয়াল টু কমন নিলে কি হচ্ছে qd স্কয়ার প্লাস pd স্কয়ার তাহলে এটা তোমরা কোথায় পাবা হচ্ছে উচ্চতর গণিতের অ্যাপোলিনিয়াসের উপপাদ্য মানে 5 নাম্বার উপপাদ্য সম্ভবত উচ্চতর গণিতের 3 নাম্বার অনুশীলনী বোঝা গেছে জি তাহলে এখন আমরা গ নাম্বার গাণিতিক সমস্যাটি সমাধান করব গ নাম্বার কি বলছে যদি pq qr pr হয় তার মানে তিনটা বাহুই যদি সমান হয় তিনটা বাহুই যদি কি হয় সমান হয় তাহলে প্রমাণ করো যে 4qd স্কয়ার সমান 3pq স্কয়ার তাহলে এটা আমরা প্রমাণ করে দেখাবো তাহলে আমরা এই চিত্রটা ঠিক রাখবো চিত্রটা এটাই রাখি মনে মনে ভাববো যে তিনটা বাহুই সমান এই চিত্রে কয়টা বাহু সমান ওই তিনটা বাহু কি সমান আচ্ছা সমান চিহ্ন দিয়েও রাখি আমরা এটা আমরা গ নাম্বারে সমাধান করব গ নাম্বার তার মানে এইরকম চিহ্ন দিলে বোঝাবে তিনটা বাহুই সমান কয়টা বাহু সমান তিনটা বাহুই সমান বোঝালাম আমি চিত্র আঁক করলাম না তাহলে এটা দেই না এটা লাগবে আমরা তাহলে আমাদের তিনটা বাহুই সমান তাই না যেটা প্রমাণ করতে হবে তাহলে প্রমাণ করতে হবে যে কি দেওয়া আছে সেটা লিখি দেওয়া আছে pq সমান qr সমান কি pr প্রমাণ করতে হবে যে কি 4qd স্কয়ার 4 কি qd স্কয়ার সমান 3q pq স্কয়ার 3 কি প্রমাণ করতে হচ্ছে এটা প্রমাণ করতে হচ্ছে আমরা প্রমাণটা দেখব সবাই মনোযোগের সহিত দেখবা প্রমাণ আমরা খ নাম্বারে একটা প্রমাণ করে আসছি কি প্রমাণ করেছে এটা প্রমাণ করে আসছে না তার মানে ওটা প্রমাণ করব না তাহলে আমরা বলবো খ হতে পাই কি হতে পাই খ হতে পাই ত্রিভুজের মধ্যমা থাকলে আমরা এই সূত্রটা ব্যবহার করব যেহেতু খ নাম্বারে আমরা করছি তার মানে আর করব না আমরা ওইটুকু খ হতে পাই তাহলে খ হতে কি পাইছিলাম
PQ স্কয়ার পাইছিলাম তাহলে PQ স্কয়ার প্লাস কি QR স্কয়ার ইকুয়াল টু ইনটু PD স্কয়ার প্লাস QD স্কয়ার তাই পাইছিলাম না? আচ্ছা আমরা এখন কি করব, যেহেতু বলছে দেখো PQ সমান সমান QR সমান সমান PR, তার মানে আমরা PQ যেহেতু প্রমাণ আছে PQ কে PQ লিখবো, PQ স্কয়ার প্লাস QR কে কি লিখতে পারবো, QR কে কি লিখতে পারবো, QR কেও PQ লিখতে পারবো। তাহলে PQ স্কয়ার ইকুয়াল টু ইনটু আমরা PD দেখব, PD এটা PD না, তাহলে PD টা কি এই পুরোটুকুর অর্ধেক না, যেহেতু এটা কি ছিল মধ্যবিন্দু ছিল, তার মানে আমরা পুরো বাহু যাওয়া লাগবে, যেহেতু আমাদের এই PD প্রমাণে নাই তাহলে PD কে অবশ্যই আমরা বাহুতে যাব। কোথায় যাব? বাহু। তার মানে PD সমান সমান আমরা কি লিখতে পারি, হাফ PR, হাফ কি PR, তার মানে PD সমান সমান কি লিখতে পারি, হাফ PR। তার মানে আমরা PD এর পরিবর্তে কি বসাতে পারি, হাফ PR, যেহেতু এটার উপর স্কয়ার ছিল স্কয়ার দিব প্লাস QD স্কয়ার, QD স্কয়ার। তাহলে এই পাশে যা আছে তার কয়টা PR হইলো, PQ হইলো 2PQ ইকুয়াল 2 ইনটু আমরা কি করব এখানে করলে 1 আর 4 কি হচ্ছে PR স্কয়ার, PR স্কয়ার প্লাস QD স্কয়ার। তাহলে আমরা এই 2 কি হয়ে গেল কাটা, তাহলে PQ স্কয়ার ইকুয়াল তাহলে 1/4 PR স্কয়ার প্লাস QD স্কয়ার। আমরা এখানে লসাগু করব, কি করব ভগ্নাংশের যোগ বিয়োগ, তাহলে কি করব আমরা লসাগু, যদি লসাগু করে করি তাহলে কি হচ্ছে আমাদের PR স্কয়ার হচ্ছে নিচে 4 থাকছে, কি থাকছে তাহলে PR স্কয়ার লসাগু প্লাস এখানে কি থাকছে 4QD স্কয়ার, যেখানে আমাদের 4 থাকে না সেটা গুণ হয়ে যাবে, আগে জানি। তাহলে 4 এই পাশে পার করে দিব, কি আছে 4PQ স্কয়ার ইকুয়াল কি হলো PR স্কয়ার। আচ্ছা PR তো প্রমাণ নাই, তাহলে PR এর পরিবর্তে আমরা কি PR কে PQ লিখতে পারবো, তাহলে PR এর পরিবর্তে কি লিখবো PQ স্কয়ার। আচ্ছা এটা ওই পাশে লিখব, তাহলে আমরা পরের লাইন তাহলে PQ কে এই 4টা পার হয়ে যাবে, কি হয়ে যাবে তাহলে পার হয়ে গেলে কি হবে 4PQ স্কয়ার ইকুয়াল, তাহলে এখান থেকে PR কে কি লিখতে পারবো, PR কে আমরা বললাম PQ লিখতে পারবো, তাহলে PR কে PQ লিখি PQ স্কয়ার প্লাস 4QD স্কয়ার, তাহলে PQ কে এই পাশে পার করে দেব, তাহলে 4PQ স্কয়ার মাইনাস PQ স্কয়ার ইকুয়াল কি হচ্ছে 4QD স্কয়ার, তাহলে কি হচ্ছে 3PQ স্কয়ার ইকুয়াল 4QD স্কয়ার। তার মানে এটাই আমাদের কি করতে বলছিল, দেখো প্রমাণ করতে বলছিল, শুধু সাজিয়ে লিখবো যেটা যে পাশে আছে, তাহলে QD স্কয়ার ইকুয়াল 3PQ স্কয়ার, তাহলে কি হইলো প্রমাণিত। বোঝা গেছে? সমস্যা আছে? তাহলে আমরা সব সময় যদি হচ্ছে পিথাগোরাসের আমরা ক নম্বরে শিখলাম যে আমরা ক্ষেত্রফল বিশিষ্ট উপপাদ্যতে সব সময় পিথাগোরাসের উপপাদ্যতে কি করে যাব তাহলে আমাদের কি হয়ে যাবে প্রমাণ হয়ে যাবে, আমরা যদি একটু ক্যালকুলেশন করতে পারি। তারপরে আমরা ক নাম্বার পাইছিলাম এইটা, যেহেতু ওই জন্য প্রমাণ করি নাই, আমরা ওখান থেকে ক নাম্বার থেকে যে আমরা ক্যালকুলেশন করে কি করে দিলাম প্রমাণ করে দিলাম। এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের সাথে থাকুন, এবং তোমাদের যা সমস্যা বা যেগুলো বুঝতে অনেক অসুবিধা হয় সেগুলো আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন।